নমস্কার। মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। সামনে জন্মাষ্টমী, কম বেশি শ্রীকৃষ্ণের পুজো বা আমাদের মধুসূদন গোপালের পুজো আমরা সবাই করে থাকি। কিন্তু আজ জানেন কি, এই জন্মাষ্টমী দিন এমন একটি ছোট্ট টোটকা আছে, ছোট্ট উপায় আছে, যা করলে আপনার জীবনের ইচ্ছে পূরণ হতে বাধ্য বা আপনার জীবনের সকল কঠিন সমস্যা থেকে বের করতে বাধ্য। আচ্ছা, আমরা ঈশ্বরকে পুজো করি কেন? যাতে ঈশ্বর আমাদের উপর প্রসন্ন হয়। ঈশ্বর যাতে প্রসন্ন হয়, তার আশীর্বাদটুকু আমাদের দেয়, তাতে যাতে আমাদের জীবনে ফলাফল আমরা করে থাকি বা ভালো থাকি। এই যে আপনারা এত জ্যোতিষীর কাছে ছুটে আসেন, এই যে যজ্ঞাদি দেখেন, এই যে পেছনে যজ্ঞাদি চলছে, পুজো চলছে, সবই কিন্তু একটাই জায়গা, যে আমরা ঈশ্বরকে প্রসন্ন করে আপনাদের হাতে তুলে দেওয়া কিছু জিনিস, ঈশ্বরের মন্ত্র দিয়ে পাঠ করে, ঈশ্বরকে তুষ্ট করে, সেই জিনিসে যাতে আপনাদের জীবনে অশুভ গ্রহ খণ্ডন হয়ে শুভ যাতে ফল পান, তার একটা উপায় আমরা বের করি, তাই তো? ঠিক তাই আজ এই জন্মাষ্টমীর আগামী দিনে আমরা এমন একটি উপায় করব, যে উপায়তে শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টিকর্তা, সে খুশি হয়ে প্রসন্ন হয়ে আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো। সেটি কি অবশ্যই বলবো। তার আগে একটু আলোচনায় চলে আসি। আমাকে চেম্বারে হাওড়া ময়দান, শাওড়াপুলি, শোভা বাজার, কালীঘাট, শিয়ালদা, এই 5টি চেম্বারে পাবেন, কিন্তু চেম্বারের ফিস আলাদা। আপনারা সামনে হয়তো লেখাটা দেখছেন, 151 টাকা দিয়ে ফোনে অনলাইনে আপনারা যার বিষয়ে জানতে চাইছেন তা পাবেন, কিন্তু চেম্বারের ফিস কিন্তু মোটেই 151 টাকা নয়। এবার এই 151 টাকা দিয়ে আপনি 6টা থেকে 9টার মধ্যে কথা বলতে পারেন, অথবা যদি কোনো সময় আমি ফ্রি থাকি, আপনি টাকাটা পাঠিয়ে অবশ্যই জানাবেন যে আমি টাকাটা পাঠিয়েছি দিদি, আমি এবার জানতে পারি কিনা, তখন আপনাকে টাইম বলে দেওয়া হবে। এই 151, অনেকের প্রশ্ন, দিদি আমার ছোট ফোন, আমার স্মার্টফোন না, আমি কি করব? স্মার্টফোন থাকলেই যে স্মার্ট হয়ে যেতে হবে, স্মার্ট তাতে কোনো ব্যাপার নেই। স্মার্টফোন না থাকলেও যারা ছোট ফোন ইউজ করেন, তাদের সম্পর্কে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে, তাদের সন্তান সম্পর্কে জানার অধিকার কিন্তু সকলের আছে। তাই কি করবেন? রিচার্জের দোকানে গিয়ে 151 টাকা 9674621877 দেখবেন লেখা যাচ্ছে একদম সামনে, 9674621877। এই নাম্বারে 151 টাকা দেওয়ার পর, গুগল পে বা ফোন পে করার পর, একটা কথা অবশ্যই বলি, অনেকে ভুলে রিচার্জ করে ফেলছেন। রিচার্জ আমি চাই না, রিচার্জ আপনাদের করতে বলছি না। 151 টাকা গুগল পে বা ফোন পে, পেটিএম যেটাই আছে সেটা দিয়ে করতে বলবেন। ওই 151 টাকা দেওয়ার পর আপনি ফোন করবেন যে 151 টাকা আমি পাঠিয়েছি, একটু দেখে নিন। চেক করে আপনাকে বলে দেওয়া হবে যে হ্যাঁ 151 টাকা পেয়েছি। তারপর আপনি যার বিষয়ে জানতে চাইছেন, আপনাদের এও প্রশ্ন, তার ফোন থেকেই কথা বলতে হবে? একদম নয়। এতটা খুলে আমি জানি না কোনো জ্যোতিষী আপনাদেরকে এত সুন্দর করে পথ বলে দেয় কিনা। আপনি 151 টাকা সেই রিচার্জের দোকানে দিয়ে, আপনার থেকে হয়তো যত সামান্য টাকা নেবে, সেটি 5 টাকা হোক, 10 টাকা হোক, যা হোক, তাকে দিয়ে বাড়িতে সোজা চলে এসে পাখার হাওয়া চালাতে চালাতে আপনি অবসর সময় আমাকে একটু টাইম বলবেন, সেই টাইমে বুকিং করে নেবেন, তখন কিন্তু আপনাকে আপনার সম্পর্কে বলা হবে। এরপর যদি মনে হয় আপনি দূরে থাকছেন, আমি রেমেডিটা করব কি করে, তাহলে যদি আপনার সঙ্গে আমার কথোপকথনে মিলন হয় বা আপনি প্রসন্ন হয়, যদি আপনার মনে হয় যে দিদিভাইয়ের কাছে কাজ করি, তাহলে সেই টাকাটা আপনাকে অনলাইনের মাধ্যমেই পাঠাতে হবে। পাঠিয়ে দিয়ে আপনি আপনার অ্যাড্রেস, নাম সব লিখে দেওয়া হবে, করে কাজ করে আপনার সেই অ্যাড্রেসে কিন্তু কোরিয়ার করে দেওয়া হবে। বহু জায়গায় যাচ্ছে, জলপাইগুড়ি থেকে শুরু করে যেসব বন্ধুরা অপারে রয়েছে তারা জানে, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আসানসোল, আসাম পর্যন্ত কিন্তু আমার কোরিয়ার কিন্তু গেছে। তাই আপনারা কখনো ভাববেন না, অনেকে আছে যে এই হয়তো টিভি চ্যানেলে দেখে না, তারা ইউটিউবে দেখে, ইউটিউবে প্রোগ্রাম দেখেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছে। এমনকি ব্যাঙ্গালোরে পর্যন্ত আমি কিন্তু আমার কোরিয়ারটা পাঠিয়ে দিয়েছি। তাই কোনো অসুবিধা নেই। অনেক বাংলাদেশের বন্ধুরা আমার সঙ্গে কিন্তু ইউটিউব দেখে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছে। জানি না আপনাদের অশেষ ভালোবাসায়, আপনাদের অশেষ শ্রদ্ধায় আজকে রুমাদি এই জায়গাটা এসে, কারণ প্রতিনিয়ত যখন ফোন করে আমাকে ডাইরেক্ট বলেন, ভাই আপনাকে এত ভালো লাগে, আপনার প্রেডিকশন এত ভালো লাগে, মানে আমাকে ভালো লাগে বলতে আমার ওই রূপের না, প্রেডিকশন ভালো লাগে, আপনার সুন্দর করে গুছিয়ে বলে দেওয়াটা ভালো লাগে, তাতে কিন্তু আপনার প্রোগ্রাম মিস করলে মনের ভেতরে যেন কেমন একটা আছে, আজ কেন রুমাদির প্রোগ্রাম দেখতে পারলাম না।
তাই এই ভালোবাসা, এই শ্রদ্ধা আপনার আমাকে আগের জীবনে আরো আগামী দিনে তুলে দাঁড়াতে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। শুধু বলে একটু লাইক করুন আমার প্রোগ্রামটা, যদি সত্যিই মনে হয় রুমাদির প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে কিছু জানাচ্ছে, কিছু নোটিশ দিচ্ছে বা কিছু আপনাদের ভালো রাখতে পারছে, তাহলে অবশ্যই কিন্তু আমার এটি শেয়ার করুন। 3 জন বা 21 জন বা 11 জন, আপনাদের যেটা মনে হবে, আপনাদের বিশ্বস্ত লোকে তাদের কিন্তু শেয়ার করুন প্রোগ্রামটা। হ্যাঁ, যাদের ছোট ফোন আছে শেয়ার করবেন কি করে, অবশ্যই কিন্তু মুখে তো বলতে পারবেন যে এরকম একটি মানুষ আছে, তাদের দেখুন এই ভালোবাসা আমাকে আগামী দিনে উঠতে অনেক 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 সাহায্য করবে। চলে আসি আজকে টোটকাতে। আমি সোমবার দিন লাইভ করি, আজকে মঙ্গলবার লাইভ আসি না, কিন্তু যেহেতু পূর্ণিমা ছিল গতদিন আসতে পারিনি, তাই আজকে মঙ্গলবার অবশ্যই, কারণ না জানালে, আপনারা জানেন আপনারা কিন্তু আমার পরম বন্ধু, কাছের বন্ধু, তাই বন্ধুদেরকে ভালো কোনো তিথি, ভালো কোনো সময় এসছে, আর সেই সময়তে আপনাদের জানাবো না যে এমন কি করলে আপনারা ভালো থাকবেন, তা তো হবে না। কারণ রুমাদি মানেই কিন্তু আপনাদের পরম বন্ধু, সেই বন্ধু আপনাদের ভালো থাকার উপায়টা কিভাবে করতে হবে তা আমি কিন্তু জানি, অবশ্যই জানাবো। দেখেনি কে আছে? হ্যালো, হ্যাঁ জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আচ্ছা, নিজের বিষয়। নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? সময়? বিকেল 5টা 16। জন্মস্থান? তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। এখানে দেখা যাচ্ছে প্রচন্ডভাবে বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ হয়ে থাকবে, অর্থনৈতিক দিকে বাধা হবে, চাকরির ক্ষেত্রে প্রচন্ড ডিস্টার্ব আসবে কর্মজীবনে, আর হুট করে কোনো মেয়ে প্রেমে পড়লে সেখানে কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা হচ্ছে নাম যশ খ্যাতি কিন্তু প্রচন্ড ভাবে থাকবে, কিন্তু জীবনে উঠতে গেলে এত কষ্ট, এত বাধা, এত আঘাত তুমি হয়তো আগে কখনো পেয়েছো বলে তোমার এখন মনে হয়নি। আর এই ধরো এই 5-6 মাস কিন্তু তোমার শরীর কিন্তু যথেষ্টভাবে শরীর খারাপ যাচ্ছে, মানসিক দিক দিয়েও কিন্তু তুমি ভালো থাকছো না। আমার মনে হয় যে এখন বয়স অল্প, যতই হোক একটা সময়তে এসছে, এগাচ্ছ, আর বাকি জীবনটা ভালো থাকার জন্য অবশ্যই বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগকে অবশ্যই খণ্ডন করো। আমার মনে হয় তুমি আগামী দিনে তবে ভালো থাকতে পারবে। ঠিক আছে, কাটলাম ফোনটা। যদি মনে হয় আমার সঙ্গে অবশ্যই ফোন লাইনে যোগাযোগ করো। এইবার চলে আসি আপনাদের সেই টোটকাটি, সেই গুরুত্বপূর্ণ টোটকাটি, যেই টোটকাটি করলে আপনারা আপনাদের ইচ্ছে পূরণ, কঠিন সমস্যা আপনাদের নিবেদন যায় যেটা বলতে পারেন সেটাই করতে পারেন, আপনাদের দোষ খণ্ডন। অনেকেই আছে ভুলবশত কাউকে আঘাত করে ফেলে, ভুলবশত আমরা বলি হে ঈশ্বর আমি আঘাত করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। যারা জ্ঞানত করছে আমি তাদের কথা বলছি না, যারা অজ্ঞানত কাউকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, তার পাপ খণ্ডন করতে চাইছেন বা তার শাস্তি বা তার কিছু আপনারা ঈশ্বরকে জানাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই টোটকাটি করতে পারেন। যাদের বাড়িতে বিশাল জায়গা আছে, জন্মাষ্টমী করছেন, ছোটখাটো যাই করছেন, 108টি ছোট প্রদীপ নিয়ে আসবেন। যদি মনে করেন দিদিভাই 108টি প্রদীপ জ্বালানোর তো জায়গাই নেই, তাহলে কমপক্ষে 18টি। যদি বলছেন কেন, মহাভারতেও কিন্তু 18টি শ্লোক লেখা আছে, তাই 108 যা 18টিও তা কোনো ব্যাপার নেই। 18টি আপনি প্রদীপ নিয়ে আসবেন। সেই প্রদীপকে আপনারা আপনাদের মতো সাজাতেও পারেন অথবা আপনারা গুছিয়ে দিতে পারেন। ওই প্রদীপ যে মনস্কামনা করছেন বা যে ইচ্ছে পূরণের জন্য করছেন বা যে তার নিজের নিবেদন পর্যন্ত করতে চাইছেন, যাই শ্রীকৃষ্ণকে জানাতে চাইছেন, সেই প্রদীপটি সে জ্বালাবেন, সে নিজে একা জ্বালাবেন, অন্য কেউ নয়। সে একা জ্বালাবেন এবং জ্বালাতে জ্বালাতে ওম বাসুদেবায় নমঃ বা ওম নমো বাসুদেবায় নমঃ, যদি এটাও না বলেন ওম নমো নারায়ণ নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো নারায়ণ নমঃ, যে কোনো একটি মন্ত্র মনে মনে বলবেন আর এক একটি করে প্রদীপ জ্বালাবেন। এক একটি করে প্রদীপ জ্বালানো, এক একটি করে তার অবশ্যই তার আগে প্রদীপ জ্বালানোর আগে আপনি জোর হাতে শ্রীকৃষ্ণের কাছে বা গোপালের কাছে, সেটাই আমাদের হবে বাসুদেবের কাছে, অবশ্যই আপনি হাত জোর করে আপনার যে ইচ্ছে, আপনার যে মনস্কামনা, আপনি যে কোন কঠিন সমস্যা রয়েছে তাকে জানান, তাকে বলুন আমি ধন্যবাদ, যেটা আপনার কথা
যে আমি জানি এর থেকে আমি উদ্ধার পাবো, আমি পেয়েছি, তুমি আমার মাথার উপর আছো, আমি ভালো আছি, এটা ওনাকে জানিয়ে অবশ্যই সেটি প্রদীপগুলো জ্বালানো, জ্বালিয়ে দেবো। যা হয় পরে নিভে গেলে পরে কোনো জলস্থানে গিয়ে ফেলে দিতে পারেন। করুণ টোটকাটি জন্মাষ্টমীর দিন অনেক অনেক ভালো উপায় দিয়েছি। এছাড়াও যারা জন্মাষ্টমীর পুজো করছেন 108টি অথবা 18টি তুলসী পাতায় সাদা চন্দন দিয়ে ওম বাসুদেবায় নমঃ বা ওম নারায়ণ নমঃ বা ওম নমো নারায়ণ নমঃ, যেটা খুশি আপনি তুলসী পাতা অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে দেবেন। আর প্রদীপটি শুধুমাত্র, অনেকে আছে না তুমি জ্বালাচ্ছ আমিও পাশে জ্বালাচ্ছি, না, যে যে উদ্দেশ্যে করছে সে তাকেই করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ গায়ে, অনেকের কথা হচ্ছে দিভাই আমি কি না খেয়ে করবো, কি করব, এটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি কাউকে না খাওয়ার কথা পরামর্শ দিই না, কারণ এখন প্রচণ্ডভাবে মানুষ কোনো না কোনো ওষুধ মেডিসিন খাচ্ছে, কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছে, তার জন্য সে যাই করবে এইটুকুই বলবো, আমিষ আহার গ্রহণ করবেন না। আর যদি কাজটি করেন কোনোভাবে ছাতু বা অন্য কিছু একটা জাস্ট খেয়ে কোনো রকম সকাল সকাল পুজোটা সেরে ফেলবেন আপনাদের সময় মতো। আমি বলছি না শুভ তিথি শুভ সময়, জন্মাষ্টমী পড়ার যে কোনো সময় পর্যন্ত থাকা পর্যন্ত আপনি করে নিতে পারেন। পাশের কোনো ব্রাহ্মণকে জিজ্ঞেস করতে পারেন বা ইউটিউবে তো এখন সার্চ করলেই কখন থেকে কটা পর্যন্ত রয়েছে জন্মাষ্টমী আপনি করতে পারেন আপনার সুবিধা মতো। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন 18টি বা 108টি নিখুঁত তুলসী পাতা শ্রী গোবিন্দের চরণে অবশ্যই দেবেন। আর বলবেন ওং নমো বাসুদেবায় নমঃ বা ওং নারায়ণ নমঃ বলবেন। আর 108টি অথবা 18টি প্রদীপ আপনারা ধরাবেন, সে তেলের প্রদীপই হোক, ঘিয়ের প্রদীপ হোক, যেটি আপনার সামর্থ্য, আমার সেখানে কোনো নেই। করে দেখুন আপনার জীবনে একটা 1 বছর, মানে এই জন্মাষ্টমী থেকে আরেক জন্মাষ্টমী আস্তে আস্তে আপনার জীবনের কিন্তু বদল আসতে বাধ্য। এখানে আর অন্য কোনো 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 কথাই হবে না। যে আমরা যদি বিশ্বাস করে কোনো কিছু করি না, সেই বিশ্বাস কিন্তু আমাদের অনেক বড় ফল দেয়। আর অবশ্যই বলবো যে যদি মনে করেন যে আজকে ফোনে পাননি কিন্তু আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, তাহলে 151 টাকা অনলাইনটা খোলা রইল, 151 টাকা জমা দিয়ে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া চেম্বারগুলিও খোলা রয়েছে, চেম্বারগুলিতে আসার জন্য নাম বুকিং করে আসবেন। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, চেষ্টা করছি যদি আগামী দিনও পারি, যদি আবহাওয়া ভালো থাকে, আবার নিত্য নতুন কিছু বলতে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে